মাছ মাংস খেতে খেতে যখন বিরক্ত লেগে যায় তখন কিন্তু ভর্তাই হচ্ছে একমাত্র ভরসা। আমার তো ভর্তা অনেক প্রিয়, আমি কয়দিন পর পরই হচ্ছে ভর্তা বানিয়ে নিই। আর এখানে হচ্ছে আমি কিছু রসুন আর হচ্ছে শুকনো মরিচ তেলে নিয়েছি ভর্তা বানানোর জন্য, আর সাথে হচ্ছে কিছু শীতল মাছ, এগুলো চাপা শুটকি বলে। তো এগুলো হচ্ছে বাঁশপাতা শুটকি ছিল, এগুলো ভালো করে পরিষ্কার করে আমি তেল ছাড়াই তাওয়ার মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে এটা ভালোভাবে টেলে নিয়েছি। তারপর এই রসুন, তারপর শুকনো মরিচ, এগুলো সবগুলো একসাথে মেখে নিয়েছি লবণ দিয়ে। এরপর হচ্ছে শুটকি মাছটা ভালোভাবে আমি হচ্ছে মেখে নিয়েছি রসুন আর মরিচের সাথে। এটা কিন্তু হাতে মাখা শুটকি ভর্তা, এটা খুবই মজার হয়। আর এই শুটকিটা অনেক ভালো, যে শুটকিটা তাওয়ায় দেওয়ার সাথে সাথে গলে যায় সেটা কিন্তু আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। তো আমার হচ্ছে এই শুটকিটা সব শুটকি থেকে এই শুটকিটাই বেশি ভালো লাগে। আর সবসময় হচ্ছে এরকম হাতে মাখা হচ্ছে আমি এই শুটকিটা বানাই, আমার কাছে খুবই টেস্ট লাগে। আর ঝাল অনেক বেশি দিই, সাথে রসুন অনেক বেশি দিই, এতে করে আরও বেশি টেস্ট হয়। বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু এরকম একটা শুটকি ভর্তা খুব পছন্দের আমার। এই জন্য মাঝে মাঝে আমি হচ্ছে এরকম করে বানাই, যখন আমার কিছু খেতে ইচ্ছা করে না, মাছ মাংস সব কিছুই বিরক্ত লাগে, তখন হচ্ছে এই শুটকিটা বেশি বানাই, এই ভর্তাটা। তো আজকে হচ্ছে আমি 3 পদের ভর্তা বানাবো। তো আমার হচ্ছে প্রথম শুটকি ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন আমি বেগুন ভর্তাটা বানাবো। এর জন্য হচ্ছে প্রথমে বেগুনটা নিয়ে তারপর এটাকে স্লাইস করে কেটে এখন হচ্ছে সামান্য একটু তাওয়ায় তেল দিয়ে এটাকে আমি এখন শাঁকা দিয়ে দেবো। এই বেগুন ভর্তাটা বানানো কিন্তু খুবই সহজ, খুবই ঝটপট হয়ে যায়। আর আমার হাজব্যান্ড কিন্তু এই বেগুন ভর্তা অনেক বেশি পছন্দ করে। তো এভাবে আমি হচ্ছে যখন এটা হয়ে গেছে তখন এটা নামিয়ে আমি উপরের ছিলাগুলো ফেলে তারপর এগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এরপর রসুন আর শুকনো মরিচ লবণ দিয়ে টেলে ভালোভাবে মেখে একটু পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। মেখে তারপর হচ্ছে আমি রসুনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে হচ্ছে দিয়ে দিব সরিষার তেল আর হচ্ছে ধনিয়া পাতা। এতেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই বেগুন ভর্তাটা। আর এই বেগুন ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি যেমন শুটকি ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি, আমার হাজব্যান্ড হচ্ছে টমেটো ভর্তা আর হচ্ছে এরকম বেগুন ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। সে হচ্ছে এই বেগুন ভর্তাটাই যদি শুধু থাকে তাহলে শুধু এই বেগুন ভর্তা দিয়েই সে পেট ভরে ভাত খেয়ে উঠে যাবে, এরকম পছন্দ করে। তো যাই হোক, আমার এখানে বেগুন ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি বানাবো ট্র্যাডিশনাল সবার প্রিয় আলু ভর্তা। আর এখানে আলু ভর্তাটা আমি করার জন্য আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি কিন্তু আলু ভর্তা যখন করি তখন হচ্ছে আলুর মধ্যে কোনো রকম দানা ভাব রাখি না, মানে একদম ভালো করে মিহি করে ফেলি। তো এখানে আমি ভালোভাবে মিহি করে এখানে শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি কষলিয়ে। এখন আলুটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর হচ্ছে সরিষার তেল। এতে কিন্তু রেডি হয়ে যাবে খুব মজার আলু ভর্তা। এই আলু ভর্তাটা যদি দানা ভাব থাকে আমার কাছে মোটেও ভালো লাগে না। আলুগুলো একদম সম্পূর্ণভাবে আমি ম্যাশ করে নিই, তাতে কিন্তু অনেক টেস্ট হয়, আলু ভর্তার একটা টেস্ট বের হয়। তো আলু ভর্তা কিন্তু সবসময় নতুন আলু দিয়েই ভালো লাগে, তবে যেহেতু এখন নতুন আলু নেই সেজন্য যেটা আছে সেটা দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিলাম। তো আমার হয়ে গেছে 3 পদের বাটাবাটির ঝামেলা ছাড়াই ভর্তা। এই ভর্তাটা কিন্তু মুখরোচক একটা খাবার, আর সবার অনেক পছন্দের। ভর্তা লাভার যারা তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই ধরনের ভর্তা। তারা কিন্তু ঝটপট বাটাবাটির ঝামেলা ছাড়াই এভাবে ভর্তা বানিয়ে হাতে মেখে খেয়ে ফেলতে পারেন। এগুলো খুবই টেস্ট হয় আর খুব মুখরোচক একটা খাবার। আমার মনে হয় যেন রুচিবর্ধক ঔষধ, রুচি ফিরিয়ে আনতে এর কোনো জুড়ি নেই এরকম ভর্তার। তো এভাবে করে আপনারাও বাসায় বাটাবাটি ঝামেলা ছাড়া বানিয়ে নিতে পারেন।